বন্ধুরা, যেদিনই আমার কোথাও একটা যাওয়ার থাকে জানি না বাবা এত কাজ কেন বেড়ে যায়। দেখো সকাল থেকে কত কাজ করলাম, তাও যেন কাজের পাহাড় হয়ে জমে রয়েছে। তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো, তার আগে বাড়ির কাজগুলো সেরে নিই। তো জলের বোতলগুলো কিন্তু কল থেকে ভরে নিয়ে চলে আসলাম ঘরে ব্যাগে করে। তো জলের বোতলের মুটকিগুলো ভালো করে আটকে ঝুড়িতে রেখে চলে আসলাম ড্রামটাকে এখন তুলতে। চলো ড্রামটা তুলতে পারি কিনা দেখি। ড্রামটা কিন্তু প্রচুর ভারী, যদি এটা আমার হাত থেকে একবার ছেড়ে দিই না পুরো ভেঙে যাবে। তো অনেকটা রিস্ক নিয়ে কিন্তু এখানে পা টিপে টিপে চলে আসলাম ছোট্ট কুড়ে ঘরের ভেতরে কিন্তু ড্রামটা নিয়ে। তো ড্রামটার মুখটা কিন্তু এখন আমি একটুখানি আটকে দিলাম, কারণ এমনি আলগা রেখে দিলে না এটার মুখে নোংরা টোংরা পড়তে পারে, তাই ভালো করে আটকে দিয়ে চলে আসলাম বাইরে। আমার তো জামা কাপড়গুলো কিন্তু মেলাই হয়নি, সকালে স্নান করেছিলাম সেই সব জামা কাপড়গুলো ঘরেই ছিল। সেই জামা কাপড়গুলো এখন মেলে দিয়েছি আমি। তো উঠোনে কেমন জল জমে রয়েছে, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, এখন আমি বাড়ি থেকে বেরোবো। তো ছাতাটা নিয়ে নিলাম আর রিস্ক নিলাম, কারণ ছাতা না নিয়ে গেলে না এই বৃষ্টির দিনে রাস্তাঘাটে দাঁড়িয়েই থাকতে হবে, বৃষ্টি তো কখন কমবে জানি না। তো আমি আর আমার বোন কিন্তু চলে এসেছি। তো একটা মন্দিরের ভেতরে এখানে কিন্তু রেশন দিচ্ছে, তাই রেশনটা আগে তুলে নেবো আমি। তো রেশন থেকে কিন্তু এখানে দেখো আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম, হাতের ছাপটা কোনোভাবে মিলছিল না। তো যাই হোক করে নিয়ে নিলাম। তো এখান থেকে চাল দিয়েছিল, একটু আটা দিয়েছিল, আরও অনেক কিছু দিয়েছিল। তো আমি রেশন থেকে নিয়ে নিয়েছি। তো রেশন ডিলারে এসে রেশন তো তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বাইরে কি সুন্দর রথটা রয়েছে, আজকে যেহেতু রথের মেলা, তো বিকালবেলা আবার মেলাতেও আসবো। তো যাই হোক বন্ধুরা, আজকে সকালে বাড়িতে এই কাজগুলোই ছিল আমার।